সাম্প্রতিক সময়গুলোতে বঙ্গোপসাগর সহ বিভিন্ন নদীর মোহনায় জেলেদের জালে ধরা পড়ছে সামুদ্রিক মাছ সেলফিশ। এমনকি পদ্মা, মেঘনা সহ দক্ষিণাঞ্চলের বেশিরভাগ নদীগুলোতেও প্রায়ই সেলফিশ আটকা পড়ার খবর ঠাঁই পাচ্ছে গণমাধ্যমে। কিন্তু ঠিক কী কারণে সমুদ্রের গভীরের এই মাছ নদী মোহনায় কিংবা নদীর ভেতরে চলে আসছে তা নিয়ে মৎস্য বিশেষজ্ঞ এবং সংশ্লিষ্টদের থেকে ভিন্ন ভিন্ন ব্যাখ্যা পাওয়া যাচ্ছে। সামুদ্রিক মাছ নিয়ে গবেষণা করা একদল গবেষক জানান, গত অগাস্টের প্রথম দিকে একসাথে 17টি সেলফিশ ধরা পড়ে পটুয়াখালীর এক জেলের জালে। এই ঘটনার কিছুদিন পরই কক্সবাজার সহ উপকূলীয় অনেক নদীতেই প্রায় প্রতিদিনই কম বেশি সেলফিশ ঘাটে আনছেন স্থানীয় জেলেরা। এছাড়াও মিষ্টি পানির অন্যতম বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র পটুয়াখালীর আলীপুর ও মহিপুর কেন্দ্রেও আসছে সেলফিশ। ওই এলাকার নদী মোহনায় এর আগে এত পরিমাণে সেলফিশ ধরা পড়ার ঘটনা ঘটেনি বলেই জানিয়েছেন স্থানীয় জেলেরা। সেলফিশকে বলা হয় সবচেয়ে দ্রুতগতির সামুদ্রিক মাছ, যেই মাছ ঘন্টায় 100 কিলোমিটারেরও বেশি গতিতে সাঁতার কাটতে পারে। ঠোঁট লম্বা, শক্ত চোয়াল এবং তীক্ষ্ণ দাঁতের সামুদ্রিক এই মাছ সাধারণত অন্য প্রজাতির মাছ শিকার করে। মাছটির শরীরের ওপরের অংশ গাঢ় নীল, নিচের অংশ রূপালী এবং দুই পাশে বাদামি রঙের। দেখতে লম্বাকৃতির এই মাছটির পিঠের দিকে রয়েছে লম্বা পাখা, যা প্রায় 10 ফুট পর্যন্ত লম্বা হতে পারে। বিশেষ প্রজাতির সামুদ্রিক এই মাছটি ওজনের দিক থেকে সর্বোচ্চ 90 কেজি পর্যন্ত হতে পারে। মৎস্য গবেষকরা জানান, সমুদ্রের প্রায় 900 মিটার গভীর দিয়ে পর্যন্ত মাছটি চলাচল করতে পারে। চলাচলের সময় যদি কখনো উত্তেজিত হয় কিংবা ভয় পায়, তখনই পিঠে থাকা তীক্ষ্ণ পাখা পানির ওপরে ছড়িয়ে দিয়ে দ্রুত গতিতে ছুটতে থাকে। এ সময় তাদের পাখাগুলো দেখতে পাখির ডানার মতো মনে হয়। মৎস্যবিজ্ঞানীরা মনে করেন, খাবারের সন্ধানে সেলফিশ নানা দিকে ছুটে বেড়ায়। সেলফিশ গভীর সমুদ্রের মাছ হলেও ইলিশ সহ এই প্রজাতির অন্যান্য মাছ খাবার হিসেবে খুবই পছন্দ এদের। অগাস্ট ও সেপ্টেম্বর এই 2 মাস জুড়ে ইলিশ জাতীয় মাছ স্বাদু পানি এলাকায় আসে। ইলিশ জাতীয় মাছ শিকারের আশায় ধাওয়া করতে করতেই কিছু সেলফিশ উপকূল ছাড়িয়ে নদী মোহনা কিংবা মূল নদীতে প্রবেশ করছে। আর যার কারণে সম্প্রতি এত বিশাল পরিমাণে সেলফিশ জেলেদের জালে ধরা পড়ছে। আবার অনেক গবেষক পর্যবেক্ষণ করে দেখেছেন যে উপকূলে দূষণের প্রভাব বহুদূর পর্যন্ত গড়িয়েছে। খুব সম্ভবত উপকূলের এই দূষণ সেলফিশের জন্য অস্বস্তিকর অবস্থা তৈরি করছে। যদিও এই ধরনের ব্যাখ্যার সাথে একমত নন অনেক গবেষক। ভিন্ন মত পোষণ করা গবেষকদের মত, উপকূল দূষণ হলে সেলফিশ আরও গভীর সমুদ্রে বা অন্যদিকে চলে যেতে পারত, কিন্তু সেটি না করে তারা উপকূলের দিকে বা নদীতে চলে আসছে। আর এর একমাত্র কারণ হতে পারে খাদ্যের সন্ধান। স্থানীয় জেলেদের দাবি, এই মাছ এর আগেও তাদের জালে আটকা পড়ত, তবে সংখ্যায় এত বেশি নয়। সেলফিশের এভাবে উপকূল ছেড়ে মোহনা কিংবা নদীতে চলে আসা নিয়ে গবেষকদের মাঝে ভিন্ন ভিন্ন মত থাকলেও এই নিয়ে আরও গবেষণা চালানো দরকার বলে মত দেন তারা।